কোরবানি করতে হবে আপন প্রবৃত্তিকে। আনুষ্ঠানিক কোরবানি, তার মধ্যে মাংস আছে, চামড়া আছে, হাড্ডি আছে, তার মধ্যে রক্ত আছে, হ্যাঁ, আবার মাংস বিলিও আছে। কিন্তু যে পশুটিকে কুরবানি করতেছে কুরবানিওয়ালা, তার কুরবানির মাঝে কিন্তু মাংস নাই। হাকিকি কুরবানির মাংসও নাই, হাকিকি কুরবানির জীব কি নাই, গোশত নাই, মাংস নাই, তার হাড্ডি নাই, চামড়া নাই। যেরকম কুরবানির চামড়ার টেকা, কুরবানির আবার চামড়া হয় কেমনি? পশুর চামড়ার টেকা বলতে পারেন, কুরবানির চামড়ার টেকা কেমনি হয়? কুরবানির চামড়া হয় কোনো দিন? বলেন যে গরুর চামড়ার টাকা, পশুর চামড়ার টাকা, যে কোনো পশু জবে করছেন সেই চামড়ার টাকাটা আমাদেরকে দিয়ে। মানে কুরবানি যে ভুল কইতে কইতে ভুল প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুরবানির চামড়া হয় না, কুরবানির কোনো গোশত হয় না, গরুর গোশত হয়, পশুর গোশত হয়। কুরবানি তো করতে হয় প্রবৃত্তিকে, প্রবৃত্তির গোশত আছে, এটা তো ভাসমান, প্রবৃত্তি ভাসমান। প্রবৃত্তির গোশত নাই, তা আপনার ইচ্ছার গোশত আছে। আপন ইচ্ছাকে কুরবানি করতে হয় কার কাছে? রসুলের কাছে। কুরবানি কাকে করবেন? নিজের ইচ্ছাকে। কার কাছে করবেন? আপন রসুলের কাছে, আপন পীরের কাছে। আর মেজাজি কুরবানি কি করবেন? গরু, মহিষ, যে কোনো বনের একটা পশু। কারে দিয়া করাইবেন? ইমাম সাহেবকে দিয়া, মৌলভী সাহেবকে দিয়া। মৌলভী সাহেবকে দিয়া বনের পশু জবাই করায়, বনের পশু কুরবানি করায়। আর আপন রসুলের কাছে নিজের ইচ্ছাটা কুরবানি করতে হয়। তাই আশিকের রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের ইচ্ছাটা কুরবানি করছিলেন আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে। হযরত সালমান ফারসি, তিনি তার মনের ইচ্ছা, তার মনের পশুটাকে কুরবানি করেছিলেন রসুলের কদমে। তো কুরবানি করবেন কোথায়? রসুলের কাছে। কুরবানি করবেন কি? নিজের ইচ্ছাকে, আপন প্রবৃত্তিকে। নিজের যতগুলো ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাগুলোকে টাই নাই না, একটা একটা করিয়া তার কল্লা কাটতে হবে, জিহ্বা কাটতে হবে। যেরকম বনের পশুটা আমরা কিনা আনছি, কিনা টাইনা লয়ে আহি না, টাইনা আনার পরে 8-10 জনে আমরা খুব চাপাচাপি কইরা ধরি যাইতা, ধইরা আমরা ছুরি চালাই। ও যেরকম ছটফট ছটফট করে বাঁচার জন্য, ছোটার জন্য, ও কিন্তু ওর সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা করে যে আমি এখান থেকে ছুটে বের হয়ে যাব। আর আমরা সবচেয়ে জোর লাগাই যে আজকে তোর জবক কইরি সারো। এর জন্য আমরা সঙ্গ দিয়া যাতা দিই। বৌরাবাসের গুড়া এরকম মোটা হেডের লই 8 জনে পেটের উপরে দিয়া এমন যাতা মারি যে খালি বেবায়। তাহলে ঠিক হাকিকি কুরবানি, যেটা আমার মনের রিয়েল কুরবানি, যেটা কোরআনের কথা, যেটা আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না, ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না। হাটের থেকে যেরকম একটা পশু ক্রয় করে আনি না, তাই না? হ্যাঁ, আমার এই মনের থেকে, আমার এই কলবের থেকে ওই যে পশু, আমিত্ব নামক পশু, কামনা বাসনা নামক পশু, ষড়রিপু নামক পশু, সেই পশু আমার দেহ থেকে, আমার মন থেকে, আমার নফস থেকে, আমার প্রাণ থেকে, আমার প্রাণ এবং মন থেকে কোনোভাবেই সে আসতে চায় না। ওই যে যেরকম আমরা বনের পশুটাকে একদম হাত বাঁধি, পা 4টা বান্ধি, গলায় বান্ধি, মাথায় বান্ধি, কেমন করি না বাইন্দা? এই বাইন্দা যে আমরা করি, খুব জোর লাগাই, ঠিক নিজের ইচ্ছাটাকে এরকম জোর লাগাই দিতে হইব যে কুরবানি, ইচ্ছা কুরবানি হইতে চায় না ওই পশুটার মতো। পশু যেরকম কুরবানি হইতে চায় না, হাত পা ছাটাছাটি করে, জোরাজুরি করে, সে উঠা যাইতে চায়, দৌড়ায় পলাইতে চায়,
কিন্তু আমরা ছাড়ি না। ঠিক আমার ইচ্ছাটাও কুরবানি হইতে চায় না, সে বেঁচে থাকতে চায়, সে আরো মোটা তাজা হইবার চায়, সে আরো অনেক কিছু ভোগ করতে চায়। তখন কি করে, আমরা যেরকম জোর কইরা পশুটারে ধইরা জব করি, এই রকম মনের ইচ্ছাগুলোকে জোর কইরা ধইরা রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে। এই জন্য উৎসর্গ মন করতে চায় না, ভোগ করতে চায়। মনের ধর্মই ভোগ করা, দেহের ধর্মই ভোগ করা। সে উৎসর্গ করতে চায় না। ফ্যানটা বন্ধ করে দেন। সে উৎসর্গ হইতে চায় না বাবা। সে কি করে, সে ভোগ করতে চায়। ঠিক পশুরে যে আমরা কুরবানি করলাম, আচ্ছা পশু যদি আমরা কুরবানি করি, কুরবানি করলে সবকিছু হারায় কে? যে কুরবানি করছে সে, তাই না? এখন তুমি যে কুরবানি করছো, তুমি কি হারাইছো বলো তো বাবা? পশু তার জীবন হারাইলো প্রথম, তারপরে সে তার আরামায়ে সবই তো হারাইছে, তারপরে জীবন হারাইলো, রক্ত হারাইলো, মাংস হারাইলো, হাড্ডি হারাইলো, চামড়া হারাইলো, সবই তো পশু হারাইলো। কিন্তু কুরবানি হইলো তোমার। এটা কেমনে হইলো বাবা কও তো? পশু হারাইলো সব, কিন্তু কুরবানি হইলো তোমার। তুমি কি হারাইছো কও? তুমি কি তোমার জীবন হারাইছো? তুমি কি তোমার সুখ হারাইছো? তুমি কি তোমার ভুক হারাইছো? তুমি কি তোমার মাংস হারাইছো, হাড্ডি হারাইছো? তুমি কি তোমার গোশত হারাইছো? না, তুমি তোমার জীবনও হারাও নাই, মাংস হারাও নাই, রক্ত হারাও নাই, হাড্ডি গোশত কিছুই হারাও নাই, কিন্তু কুরবানি হইল তোমার। এটা করলাম অনুষ্ঠান। অনুষ্ঠান অনেক সময় সামাজিক অনেক ফায়দা আছে। যেরকম বিশাল বড় একটা অর্থনীতির চাকা ঘুরে, গরিব মানুষ 2 টুকরা মাংস পায়, একটু মাংস খাইতে পারে, এটারও উপকারিতা আছে। এবং এটা দিয়ে সমাজে অনেক মানুষ সেবাও করতেছে। কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে করজোড়ে নিবেদন, কেউ যেন এইটা মনে না করে যে পশু কুরবানিটাই হচ্ছে মূল কুরবানি। না, এই পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান। অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য, কিন্তু কেউ যেন অনুষ্ঠানকে মূল না মনে করে। তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার মুর্শিদ কেবলায়ে আলম বলেছেন, বাবা রে, অনুষ্ঠানের ভিড়ে সত্য হারায়া যায়। অনুষ্ঠান সত্যকে ঢাইকা ভালায়। অনুষ্ঠান বেশি হয়ে গেলে মূলটা হারায় যায়। আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি, আমরা যে প্রবৃত্তি কুরবানি করতে হয় এইটা ভুলেই গেছি। আমরা মনে করি গরু জব করলে কুরবানি হইলো, উট জব করলে কুরবানি হইলো, দুম্বা জব করলে কুরবানি হইলো।